নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভেজ মাঞ্চুরিয়ান তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো। রুটি, পরোটা, নুডলস, পোলাও এই সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আজ আমি যে মাঞ্চুরিয়ান বানাতে চলেছি তা গ্রেভিওয়ালা পনির ভেজ মাঞ্চুরিয়ান, যা পোলাও, রাইস বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। নুডলসের সঙ্গে যারা খেতে চাও অবশ্যই পারো, তবে যার যার পছন্দ মতনই খেও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আগে থেকেই কেটে নিয়েছি কিছু সবজি। রয়েছে গ্রেট করা 2 গাজর, 100 গ্রামের মতন বিন, যা একদম ছোট ছোট রিংয়ের মতন করে কাটা। কিছু পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি। যেটা না দিলেই নয় সেটা হলো বাঁধাকপি। ছোট একটা বাঁধাকপির হাফ পোর্শন গ্রেট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। রয়েছে ছোট একটা ক্যাপসিকাম কুচি, আর মধ্যমণি হিসাবে প্রায় রয়েছে 200 গ্রাম পনির। প্রস্তুতি পর্ব তাহলে শুরু করা যাক। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা বাঁধাকপি, কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি বিন, গ্রেট করা গাজর সেটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে এই মুহূর্তে লবণ ছাড়া আর কিচ্ছু দেবে না, শুধু লবণই দেবে। কারণটা বলছি। সবটা একসাথে মেখে নিতে হবে আর একদম চটকে মাখবে। একটু প্রেসার দিয়েই মাখতে হবে, মোলায়েমভাবে মাখলে কিন্তু চলবে না। মাখা হয়ে গেছে। 10 মিনিটের মতন আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনা খুলছি। এবার এই মেখে রাখা সবজি হাতে মুঠো করে নিচ্ছি। 2 হাতে চেপে সবজির এক্সট্রা জল বা ময়েশ্চার বের করে নিতে হবে। যতটা সম্ভব একদম নিংড়ে জল বার করে নিতে হবে। এবার চিপে নিয়ে একটা পাত্রে রাখছি। এই যে জলটা বের হচ্ছে, এটা কিন্তু লবণ দেওয়ার জন্যই বেরিয়ে আসছে। আমরা তো জানি লবণে জলীয় ভাব আসে, আর চিপে জলটা বের করতে হবে বলেই লবণ ছাড়া আর কিছু এই মুহূর্তে অ্যাড করতে না করেছি। কারণ দিয়ে কোনো লাভ নেই, সবটাই জলের সাথে বেরিয়ে যাবে। এই দেখো জল নিংড়ে নেওয়া সবজি। ফাইনালি একটু বড় বাসনে সবজিগুলো নিয়ে নিচ্ছি, কারণ মাখতে হবে। নিয়েছি একটা গ্রেটার। পনিরটা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। স্ম্যাশ করেও নেওয়া যাবে। 200 গ্রাম পনিরের মধ্যে প্রায় 150 গ্রাম পনির আমি গ্রেট করে নিলাম। পরিমাণে বেশি দিলেই যে সব কিছু ভালো হবে এমন কিন্তু কথা না। পনিরের স্বাদও পাবে, আবার সবজির স্বাদও পাবে। সেইভাবেই পরিমাণটা দিতে হবে। এইটুকু পনির আমার অন্য রেসিপিতে কাজে লেগে যাবে। এবার এর মধ্যে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন
গোলমরিচ গুঁড়ো, ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। এই রেসিপিতে ময়দা কম, কর্নফ্লাওয়ার ময়দার তুলনায় বেশি লাগে। সবটা একসাথে খুব ভালো করে এবার মেখে নিতে হবে। এই রেসিপিতে ময়দার তুলনায় কর্নফ্লাওয়ার একটু বেশি লাগে, সেটা আগেই বললাম। তাই বলে আগেই বেশি করে সব কিছু দিয়ে দেবে না, আর 1 ফোঁটাও জল দেবে না, তাহলে একদম বরবাদ হয়ে যাবে। আরও একটা জিনিস অ্যাড করব, আগে একটু বাঁধনে নিয়ে আসি এটাকে। অনেকটাই টাইট করে মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সাদা তেল। হাতে আটকে যাচ্ছে। দেখো, আমি কিন্তু আমার মতন করে করছি, আর পনির দিয়ে এই প্রথম করছি। যদি তোমাদের কোনো রকম সাজেশন আমাকে দেওয়ার থাকে অবশ্যই দিও, আমি কিন্তু শিখবো। একদম সেম ভাবে পনিরের বদলে কিন্তু চিকেন স্ম্যাশ করেও দিতে পারো, ফাটাফাটি খেতে হয়। এদিকে আমার পুরোটা মাখা কমপ্লিট। হাতে একটু তেল মেখে নিচ্ছি, নাহলে হাতে খুব আটকাতে চায়। এবার এই ডো থেকে ছোট ছোট লেচির মতন কেটে জাস্ট বলের আকারে গড়ে নাও। এই দেখো, একইভাবে আরো দুটো করে দেখাচ্ছি। একইভাবে সবকটা মাঞ্চুরিয়ান বল আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না? সাদার মধ্যে কালারিং সবজিগুলো জাস্ট ফুটে উঠেছে। গ্যাসে কড়াইতে তেল অর্থাৎ সাদা তেল দিয়ে আঁচ একদম লোতে রেখে বসিয়ে রেখেছি। কয়েকটা বল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, ভিতরে যাতে কাঁচা ভাব না থাকে এবং ভাজাটা খুব ভালো হয়, তার জন্য লো ফ্লেমেই ভাজতে হবে। তাছাড়া পনির দেওয়া আছে তো, আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যেতে চাইবে। বলগুলোর গায়ে একটু একটু করে গরম তেল দিয়ে দিচ্ছি। খুব আলতো করে উল্টে নিতে হবে। কড়াই বা প্যান যাতেই ভাজো, জায়গা বেশি থাকলে কিন্তু বেশি করে একবারে দিয়ে দেবে না, অল্প করে দেবে, সেখানে ভাজাটা ভালো হবে। আরও একটা কথা, যদি মনে হয় যে তেলে দিলে এগুলো ছেড়ে যেতে পারে, তার জন্য একটা দিয়ে আগে পরীক্ষা করে নেবে। যদি দেখো ছেড়ে যাচ্ছে, তখন কি করবে, সামান্য একটু কর্নফ্লাওয়ার মেশাবে, ময়দা না তাই বলে। কারণ আগেই বলেছি, আবারও বলছি, মাঞ্চুরিয়ানের ক্ষেত্রে ময়দার তুলনায় কর্নফ্লাওয়ার একটু বেশি লাগে। পনির আছে তো, তাই একটু সতর্কভাবেই ভাজছি। আমার মনেও একটু ভয় ভয় ছিল যে পনির দিয়ে প্রথম করছি, কোনোদিন আগে করিনি। যাই হোক, ভাঙলো না মাখাটা, তার মানে ঠিকঠাক হয়েছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে সব কটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা যেন তো খেয়েছি, হেব্বি খেতে হয়েছে। এবার পরের স্টেপে যাওয়া যাক। এখানে দেখো রয়েছে 4টে মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। একইভাবে কেটে নেওয়া রয়েছে একটা বড় ক্যাপসিকাম।
ঠিক যেরকম চিলি ফিশ বা চিলি চিকেনের ক্ষেত্রে আমরা পেঁয়াজ বা ক্যাপসিকাম কেটে থাকি, এক্ষেত্রেও একই রকমই কাটাটা হবে। আমার কাছে রেড বা ইয়েলো বেল পেপার খুব একটা থাকে না, তাই শুধু ক্যাপসিকাম দিয়ে আমি করব। রয়েছে একটা মিডিয়াম সাইজের গোটা রসুন কুচি, 1.5 ইঞ্চির মতন রয়েছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিও খানিকটা নিয়েছি। আর এই যে সাদা মতন জিনিসটা দেখছো, সেটা হলো পেঁয়াজ পাতার এই সাদা অংশটা, অর্থাৎ গোড়ার দিকটা, যেটা আমি কুচিয়ে নিয়েছি। এই রেসিপি অর্থাৎ মাঞ্চুরিয়ানের ক্ষেত্রে পেঁয়াজ পাতা কিন্তু মাস্ট। এবার আঁচ লো টু মিডিয়ামে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি, আদা কুচিও দিয়ে দিচ্ছি, দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পাতার সাদা অংশ, কিউব করে কেটে নেওয়া পেঁয়াজও দিয়ে দিলাম। ক্যাপসিকাম এখনই দিচ্ছি না। এবারে এই সবজিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবে না, ঠিক যেরকম চিলি ফিশ বা চিলি চিকেন অর্থাৎ চাইনিজ রেসিপির ক্ষেত্রে আমরা ভেজে থাকি, ভাজাটা ঠিক সেরকমই হবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি ভেজে নিলাম। দেখো একটু কাঁচা ভাব রয়েছে, না হলে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একসাথে সবটা আবার ভেজে নিচ্ছি বা সাঁতলে নিচ্ছি। চাইনিজ রেসিপির ক্ষেত্রে আমার ঘরে পেঁয়াজটা খুব ভালোবাসে, তাই পেঁয়াজ যা লাগে তার থেকে একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতনই দিও। যারা ক্যাপসিকাম একটু সবুজ ভাব রাখতে চাও তারা কম ভাজবে, যারা একটু সেদ্ধ পছন্দ করো তারা একটু সময় নিয়ে ভাজবে। তাই বলে আবারও বলছি, কড়া না। আমি একটু সুসিদ্ধ ভালোবাসি, তাই একটু সময় নিয়ে ভাজলাম। ক্যাপসিকাম দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন সবটা ভেজে বা সাঁতলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ দিচ্ছি রেড চিলি সস, দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, ভিনিগার দিচ্ছি 1 টেবিল চামচ। তোমরা যদি টক বেশি ভালোবাসো তাহলে টক অর্থাৎ ভিনিগার একটু বেশি দেবে। সবটা একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি চাও এর মধ্যে আজিনামোটো অবশ্যই দিতে পারো। আমি একদম ঘরোয়াভাবে করছি, তাই আজিনামোটো আমি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু তোমাদের স্বাদে দিও। এই রান্নাটা একটু ঝাল ঝাল কিন্তু ভালোই লাগে। আরও একটু নেড়ে নিচ্ছি। এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবে, কারণ সব কটা সসের মধ্যে কিন্তু লবণ ঢুকে বসে আছে, কাজেই সেই আন্দাজেই কিন্তু লবণটা দেবে। লবণ দিয়ে আরও একটু নেড়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। আমি তো গ্রেভি বানাবো, কাজে সেই আন্দাজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জল দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেছে, এবার হাই ফ্লেমে ফুটতে দিলাম। গ্রেভি দেখো ফুটে উঠেছে। আঁচ লোতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাঞ্চুরিয়ান বল। সাবধানে একটু নেড়ে নিচ্ছি।
আবার ফুটতে দিলাম। সবটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতেই পারো, তবে দিলে ভালো লাগবে এটুকু বলতে পারি। আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার আঁচ বাড়িয়ে ফুটতে দিলাম। দেখতেই পাচ্ছ গ্রেভি সহ বলগুলো ভালো মতন ফুটে উঠেছে। এদিকে রয়েছে হাফ চামচ কর্নফ্লাওয়ার, সামান্য জল মেশাচ্ছি। ইচ্ছে হলে তোমরা কর্নফ্লাওয়ার স্কিপ করতেই পারো, তবে দিলে খারাপ লাগবে না। জল দিয়ে ভালো করে এবার গুলে নিতে হবে, যাতে এতটুকু দলাভাব না থাকে। গুলে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আরও একবার লাস্টবারের মতন সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। লাস্টবারের মতন আঁচ বাড়িয়ে ফুটতে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। উপরে ছড়িয়ে দিয়েছি একটু পেঁয়াজ পাতা। বন্ধুরা, আমার আজকের রেসিপি পনির ভেজ মাঞ্চুরিয়ান উইথ গ্রেভিওয়ালা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার অন্তত বাড়িতে করে দেখতে পারো, সত্যিই অনবদ্য খেতে হয়। চ্যানেল ভালো লাগলে বা নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। কোনো রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। ভিডিওটি আর না টেনে তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। নমস্কার।